নমস্কার। ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি সরকার স্বীকৃত একটি এনজিও। আমরা প্রায় 13 বছর থেকে ফালাকাটা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মসূচি করার পাশাপাশি শিশু তথা যুবক যুবতীদের সাংস্কৃতিক মনস্ক করে তোলার লক্ষ্যে নাচ, গান, অঙ্কন, নাট্যচর্চা সহ বিভিন্ন বিষয়ে কর্মশালা আমরা আয়োজন করে থাকি। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সচেতনতার প্রচার আমরা করে থাকি। আজ এখানে আমরা ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যাদবপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা সকল শিক্ষক শিক্ষিকা ও উপস্থিত সম্মানীয় সকল অতিথিদের ও উপস্থিত সকলকে নতুন বছরে এবং পৌষে শীতের উষ্ণ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে আজকে আমাদের সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান আলো আধার রচনা ও নির্দেশনায় নিরঞ্জন মুখার্জি, পরিচালনায় ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি। শুরু করছি নাটক আলো আধার। লাইট অন। শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি ভঙ্গে কাছে বাজে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। নমচিত্তে নৃত্যে নৃত্যে কেজে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। পরীক্ষা তো সামনে চলেই এলো, এবার একটু বইটা নিয়ে বসি। আর এদিক ওদিক যাওয়া যাবে না। মায়ের ইচ্ছে আমি নাকি ডাক্তার হব, আর বাবার ইচ্ছে আমি নাকি বড় ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমি নিজেই এখনো ঠিক করতে পারছি না আমি কি হব। কিন্তু বাবা নয়তো মা, যে কোনো একজনের ইচ্ছে তো আমাকে পূরণ করতেই হবে। আর তার জন্যে ভালো করে পড়াশোনা করতে হবে। এবছর যদি 90% মার্কস না তুলতে পেরেছি, তাহলে এমন পড়াশোনা করে আর কোনো লাভই নেই। না যাই, এবার ভালো করে পড়াশোনা করি, আর কথা বাড়িয়ে লাভ নেই। অনেকক্ষণ থেকেই তো পড়াশোনা করছি। বাবা একটা নতুন ফোন কিনেছে, একটু ফোনটা দেখেই আসি। বন্ধু, কে তুমি? আমি ফেসবুক। ফেসবুক?
এসো তুমি আমার সাথে বন্ধুত্ব করো। তোমার সাথে বন্ধুত্ব করলে কি হবে? হ্যাঁ, আমার সাথে বন্ধুত্ব করলে তুমি বিশ্বের সব খবর পাবে। তুমি ঘরের মধ্যে বসে সমস্ত খবর পাবে। তাই বুঝি? হ্যাঁ, তুমি কিছু দেখতে চাও? দেখো তাহলে। এই দেখো বন্ধু, এই দেখো, ওদিকটা থেকে দেখতে পাবে তুমি বিদেশে কি চলছে। ওই দেখো বিদেশের রাস্তায় কত জ্যাম, দেখতে পারলে তুমি? হ্যাঁ, দেখতে পারলে? সব দেখতে পাচ্ছি। আরো কিছু দেখবে বন্ধু? আরো অনেক জিনিস আছে তোমার দেখার, দেখতে চাও তো? এই দেখো বন্ধু, এই দেখো তোমার কত বন্ধু বান্ধবী, দেখেছো? ওই সুন্দরী বান্ধবীটাকে দেখেছো তুমি? হ্যাঁ, তুমি ওর সাথে কথা বলবে? হ্যাঁ, ঠিক আছে, মেসেজে হাই দেখো, হাই দেখো। হ্যাঁ। দেখো রিপ্লাই দেয় কিনা, রিপ্লাই দিলে আমাকে বলো। এই যে রিপ্লাই দিয়েছে। তুমি রিপ্লাই দিয়েছে? কথা বলো ভালো করে, তাহলে কথা বলো, তুমিও রিপ্লাই দাও, কথা বলো। তোমার ভালো লাগছে না বন্ধু? খুব ভালো লাগছে। কথা বলো, আরো বেশি করে কথা বলো। সুমন, তোর এবার রেজাল্ট কি তুই জানিস? এবছর তুই ফেল করেছিস, আবার তুই ডাক্তারি পড়বি? ছি, বাড়ি থেকে বেরিয়ে যা। এটা হতে পারে না। এটা কি করে হলো? আমি তো খুব মন দিয়ে পড়াশোনা করেছিলাম। না না বাবা, আমাকে আর একটা সুযোগ দাও। আমি আর কখনো এরকম করবো না। আমি আর কোনোদিনও মোবাইল ধরবো না। আর একটা সুযোগ দাও আমাকে। ভগবান, এটা তুমি আমার সাথে কি করলে? এর থেকে তো মরে যাওয়া অনেক ভালো। তুমি আমাকে তুলে দাও ভগবান। আমারে মন বলিয়ে, আমারে মন বলিয়ে, কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যারে। আমারে কে নিবি ভাই, সপিতে চাই আপনারে। এবারে মন দিয়ে পড়াশোনা করতে হবে, আর ফোন ধরলে চলবে না। এবারে আমাকে পাস করতেই হবে। অনেকক্ষণ থেকেই বই পড়ছি, আর এসব তো আগের বছরের পড়াই আছে। পরীক্ষাও এখনো অনেক দেরি আছে। একবার ফোনটা দেখেই নি। বন্ধু, কে তুমি? আমি আমি তোমার বন্ধু। ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম? হ্যাঁ। কিন্তু তোমার সাথে বন্ধুত্ব করে কি হবে? আরে, আমার সাথে বন্ধুত্ব করেই দেখো না। না না, আমি আর কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না। জানো তো, আমি আগের বছর পরীক্ষায় ফেল করেছি। আরে, রাখো তো তোমার পড়াশোনা। তুমি একবার আমার সাথে বন্ধুত্ব করেই দেখো। এখানে তুমি কত হাজার হাজার টাকা পাবে। আর জানো বন্ধু, এখানে তোমার কত ফ্রেন্ড ফলোয়ার হবে। আর জানো, তোমাকে দেখার জন্য কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। তোমার বাঁ দিকে বডিগার্ড, তোমার ডান দিকে বডিগার্ড। আর তুমি জানো, তুমি না মস্ত বড় সেলিব্রিটি হয়ে যাবে। তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমার সাথে বন্ধুত্ব করছি। আচ্ছা, তুমি দেখবে তুমি কিভাবে সেলিব্রিটি হচ্ছ। হ্যাঁ, দেখতে চাই। আচ্ছা, আসো আমার সঙ্গে। পৃথিবীটা
পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি আহা ভেবে দেখেছো কি তারারাও কত আলোক বর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ভেবে দেখেছো কি তারারাও কত আলোক বর্ষ দূরে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে কিরে সুমন এবছরের রেজাল্ট শুনেছিস? এই করে করে তো 2 বছর পার করে দিবি। এবছরও ফেল করেছিস, আজই তোকে চায়ের দোকানে ঢুকিয়ে দিব। বেরিয়ে যা বাড়ি থেকে। এটা কি করে সম্ভব? আমি তো খুব ভালো করে পড়াশোনা করেছিলাম। না না, এটা হতে পারে না। আমি আর কোনোদিনও ফোন ধরবো না, ফেসবুক ইনস্টাগ্রাম আমি কিচ্ছু চালাবো না। আমি তোমার নতুন বন্ধু ফ্রি ফায়ার। আসো বন্ধুত্ব করো। না না, আমি কারোর সাথে আর বন্ধুত্ব করতে চাই না। আমি 2 বছর পরীক্ষায় ফেল করেছি। আরে বন্ধু, আমি ফেসবুকও নই, আবার ইনস্টাগ্রামও নই। আমি হচ্ছে ফ্রি ফায়ার, একটা গেম। আমাকে খেললে তোমার মন ও শরীর দুটোই ভালো থাকবে, কিন্তু সেটা তো মাঠে গিয়ে খেলতে হয়। আরে বন্ধু, এখন ডিজিটাল যুগ, ডিজিটালি খেলতে হয়। না না। আরে বন্ধু, একটা খেলে দেখোই না। ঠিক আছে। এই যে বন্ধু, ওপেন করো। এই যে ডান দিকে ডান দিকে ডান দিকে, এই যে বাঁ দিকে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, খেলো খেলো খেলো। এই দেখো, ইজিলি তুমি জিতে গেলে। এই সিজনে তোমাকে গ্র্যান্ড মাস্টার যেতেই হবে। খুব ভালো লাগছে। আসো খেলো। খেলো, খেলো, বেশি করে খেলো। আজকে তো আমার রেজাল্ট দেওয়ার কথা, বাবা মা কেউই তো আমাকে ডাকতে এলো না। তার মানে এবার হয়তো আমি পাস করে গেছি। ইয়ে! যাই একবার ফোনে গিয়ে দেখে আসি। এ কি, এটা কি হলো? আমি এবছরও ফেল করে গেলাম। না না, এটা হতে পারে না। ওই তো আমার বন্ধুদের আওয়াজ আসছে। ওরা সবাই পাস করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে। আমি এটা কি করলাম? সুমন, আমি কিছু করতে পারলি না। হ্যাঁ, আমরা মায়ের স্বপ্ন পূরণ করেছি। আমরা নিট পাস করে ডাক্তারি পড়ছি। সুমন, আমি বাবার স্বপ্ন পূরণ করেছি। হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি। আরে সুমন, আমি তো এবার স্কুলে চাকরি পেয়ে গেছি। তুই কিছু করতে পারলি না। ছি সুমন, ছি। তুমি কারো কথা শুনো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। হ্যাঁ সুমন, সুমন, তুমি আমার কথা শুনো, একসাথে আমরা গেম খেলবো। আমি তোমাদের কারোর সাথে যেতে চাই না। না না, চলে যাও এখান থেকে তোমরা। সুমন, ছাড়ো আমাকে। ভেঙে ফেলে রক্ত
জমাট শিকলে পূজারে পাশানে বেদি তারা রইল কপাট ভেঙে ফেলে করে লোপাট রক্ত জমাট শিকলে পূজারে পাশানে বেদি ওরে ও তরুণী সাজ বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিচান গুরুক পাচির পাচির বেদি তারা রইল কপাট ভেঙে ফেলে করে লোপাট এই ফেসবুক, ফ্রি ফায়ার, চল, ও বুঝে গেছে। হ্যাঁ, ও বুঝেই গেছে। হ্যাঁ, চল চল এবার আমরা নতুন প্রজন্মকে নষ্ট করি। হ্যাঁ, চল চল। চল চল আমরা এরপরে নতুন প্রজন্মকে নষ্ট করব। আমার জীবনটাকে তো আমি নষ্ট করেই ফেললাম। আর না, আমার মতো অনেক সুমনি হয়তো আজকে নিজেকে শেষ করে ফেলছে, কিন্তু না, আমি নিজেকে শেষ করব না। আমি জীবনের নতুন দিশা খুঁজবো। এখানে উপস্থিত সকলের উদ্দেশ্যেই আমার একটি বিনম্র অনুরোধ, আপনারা কেউ কখনো প্রয়োজন ছাড়া আমার মতো সোশ্যাল মিডিয়ায় আসক্ত হবেন না। আর এখানে যারা উপস্থিত আমার ছোট বাচ্চারা আছে তাদের উদ্দেশ্যেও বলছি, তোমরা কেউ আসক্ত হলো না, নয়তো হয়তো আমার মতোই অবস্থা হবে। আমি বাঁচতে চাই এই সুন্দর ভুবনে, আমি বাঁচতে চাই এই পৃথিবীতে, আমি বাঁচতে চাই এই সুন্দর সবুজ পরিবেশে। আর আজ থেকেই হোক আমার নতুন জীবনের পথ চলার শুরু। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। সকলকেই আমার প্রণাম আমাদের ফালাকাটা প্রয়াসের পক্ষ থেকে। জানি না কতটা আমরা চেষ্টা করেছি, কতটা করতে পেরেছি, তবে সবই শেখা আমার এই স্কুল থেকে। আমি নিজেও স্কুলের স্টুডেন্ট, আর সামনে আমাদের জিওগ্রাফি স্যার রয়েছেন, বাদল স্যার রয়েছেন, এবং আমি আরো নতুন স্যাররাও রয়েছেন আমার, তো ছোট ছোট ভাইরাও রয়েছে এখানে। তো আমার শেখাও স্কুল থেকেই, চেষ্টা করেছি। আশীর্বাদ করবেন আমাদের প্রয়াস যেন আরো এগিয়ে যেতে পারে, আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ ফালাকাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটিকে, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর একটি সামাজিক বার্তা আমাদের সামনে তুলে ধরেছে। এবারে আমাদের